ভারত রঙের দেশ, ব্যস্ত রাস্তাঘাট, ঐতিহাসিক শহর, অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য। আর এই রোমাঞ্চকর ভারত ভ্রমণের জন্য একটি বিশেষত জায়গা গোলাপি শহর ওরফে জয়পুর। আর জয়পুর মানে গোলাপি শহর আমরা সবাই জানি, কিন্তু জয়পুর কিভাবে গোলাপি শহর হলো তা নিয়ে সবার মনে কৌতূহল প্রকাশ করে। আজ আমরা জানবো এর ভিতরের ইতিহাস। নমস্কার, আমি বিক্রম আর তোমরা দেখছো আমার চ্যানেল বং বিক্রম। শুরুর পূর্বে সবার কাছে একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। এটা তোমাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। এই শহরের ইতিহাস জানতে গেলে আমাদের যেতে হবে কয়েকশো বছর আগে। ইতিহাসের একটু গভীরে যেতে হলে কছওয়াড়া রাজপুত বংশের শাসক মহারাজা সাওয়াই জয় সিং 1727 সালে জয়পুর প্রতিষ্ঠা করেন। মহারাজা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন বলে এর নামকরণও করা হয়েছিল তার নাম হিসাবে। এটি ছিল আধুনিক ভারতের প্রাচীনতম পরিকল্পিত শহরগুলির মধ্যে একটি, যার নকশা করেছিল বিদ্যাধর ভট্টাচার্য। তাই জয়পুরকে গোলাপি শহর বলা তার একটি প্রধান কারণ হলো শহরের পুরনো প্রাচীন ঘেরা অংশে থাকা স্বতন্ত্র গোলাপি রঙের ভবনগুলি। গুগলে জয়পুরের জন্য অনুসন্ধান করেন তাহলে প্রথমে কয়েকটি ছবি আপনি স্বতন্ত্র গোলাপি রঙের ভবনগুলি দেখতে পাবেন, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো আইকনিক হাওয়া মহল। শহরটি গোলাপি রং করার ঐতিহ্য শুরু হয় 1876 সালে, যখন প্রিন্স অফ ওয়েলস মানে পরবর্তীতে রাজা সপ্তম এডওয়ার্ড এবং রানী ভিক্টোরিয়া ভারত সফরের অংশ হিসাবে জয়পুর সফরকে বেছে নিয়েছিলেন। জয়পুরের মহারাজা দ্বিতীয় সোয়াই রাম সিং একটি ভালো ধারণা তৈরি করতে চেয়েছিলেন এবং রাজকীয় সফরের সম্মানে শহরটি গোলাপি রং করার নির্দেশ দিয়েছিলেন। আর সেই কাল থেকে আজও অবধি ঐতিহ্য অব্যাহত রয়েছে। প্রতি বছর বর্ষাকাল শেষ হওয়ার পরেও পুরাতন শহরটি আরো গোলাপি রং করা হয়। কিন্তু এত রং থাকতে গোলাপি কেন? ভারত যদি তার নানা রঙের জন্য পরিচিত, তাহলে বিশেষ করে গোলাপি ঐতিহ্যগতভাবে ভারতের গোলাপি রং আতিথেয়তার সাথে জড়িত। তাহলে একজন রাজপুতকে স্বাগত জানানোর জন্য শহরব্যাপী ও মেকওভারের চেয়ে ভালো উপায় কি হতে পারে? তবে মহারাজা 1877 সালে একটি আইন পাশ করেছিলেন, যেখানে শহরটি কেন্দ্রস্থলে যে কোনো ভবনকে জয়পুর গোলাপি ছাড়া অন্য কোনো রঙে রং করা নিষিদ্ধ করা হয়েছিল। আর হ্যাঁ, আজও সেই আইনটি বলবৎ রয়েছে।